ঈদের নামাজটুকু পড়ি নাই আমি, জানেন। এইবার ঈদে আমি আমার ছেলেদের মেয়েদের কোনো পোশাক আশাক আমি দিতে পারি না মা, বুঝছেন। আমার 33 বছর লাইফে আমি মনে হয় না যে আমার বাবা বেঁচে থাকার চেয়ে আমার মরে যাওয়া ভালো মামা। ঈদের আগে থেকেই সরকার যাওয়ার পর থেকে আমাদের মোটামুটি রিক্সাওয়ালাদের কামাই রুজি আয়বার বাণিজ্য সব কমে গেছে। ছেলে পেলেদের চাহিদা মর্জি রাখতে পারি না মামা, অনেক কিছুকেই মেনটেন করতে পারি না। আগে যেরকম ধরেন যে সাধারণ বাচ্চাদের সামনে একটা ভালো মন্দ জিনিস নিয়ে দিতে পারতাম, কিন্তু বাবা হয়ে এখন মনে হয় যে দুনিয়াতে বেঁচে থাকা অনেক কষ্টের, বুঝছেন। ছেলে পেলের 10 দিন একটা জিনিস চাইলে একটা জিনিস, 10 দিনের মাথায় একটা জিনিস চাইছে, একটা জিনিস বাবা হয়ে যদি তার আবদার পূরণ না করতে পারি, তাহলে এই জীবনটাই খেলাপ কি। আমার ছেলে মাদ্রাসায় পড়ে, 12 বছর বয়স, এই রিক্সা চালায় আমি আমার ছেলে ঢাকা শহর মানুষ করতেছি। মনে করেন যে মাওলানা পরে হেফজো 16 পর আগে আপনাদের দোয়ায় মোটামুটি এই বাড়িতে আমি আমার ছেলেদের মেয়েদের কোনো পোশাক আশাক আমি দিতে পারি না মা, বুঝছেন। এই হচ্ছে আমার বড় কষ্ট আর বড় দুঃখ। আমার 33 বছর লাইফে আমি মনে হয় না যে আমার বাবা বেঁচে থাকার চেয়ে আমার মরে যাওয়া ভালো মামা। ইনকাম কেমন, 7-8 ঘন্টা 9 ঘন্টা গাড়ি চালায় 300-400 টাকা, এটা কি মামা ঢাকা শহরে একটা কামলার হাজির হয়। ঈদের আগে হইতে ঈদের দিন থেকে শুরু করে আমাদের কোনো মানে ভালো কাটে নাই মামা, বুঝছেন। ঈদের নামাজটুকু পড়ি নাই আমি, জানেন। এবার আব্বু তো মানে কি মানসিক যন্ত্রণার ভিতর আছি, মানসিক টর্চারের ভিতর আছি সংসারের দিক দিয়া। মেয়ে লোকরা বুঝতে চায় না, রাস্তার পরিবেশ বুঝতে চায় না। ঘরে গেলে মনে করেন যে আজকে মহিলারা 200 টাকা 300 টাকা বাজারে দিলে কি হয় আজকে বর্তমানে, এটা আমি পুরুষ মানুষ, আমি তো বুঝি জিনিসপাতির যে দাম। এই যে গাড়ি জমাই উঠাইতে পারি না এখনো। আইসা ভালো খাবারের দোকানে খাবার খাইলাম, আমি রিক্সা চালে 800-900 টাকা কাজ করি, আমি কেন ভালো খাবারের দোকানে আসবো খাইতে। আজকে কামাই রুজি নাই দিয়ে খাইতে আসছি নাকি, পেটের তাগিদে জীবন জীবিকা তো বাঁচাইতে হবে। এখন আমি যদি 100 টাকা হোটেলে খাই, আমার ছেলে পেলে খাবে কি। আমি বর্তমানে আমার মা দেখতে পাই নাকি দীর্ঘ ইনকামের জন্য যেতেও পারে না, মা সালামও দিতে পারে নি কে, বাল বাচ্চাও দেখতে পারে নি কে। দ্বিতীয় কথা হলো যে পরিবার কাহই দেখতে পারে নি কে। এই যে মনের কষ্ট নিয়ে আমার ওই হিসেবেই আমার মায়েও সালাম দিতে পারে, আমি যেতে পারে না, আমার কোনো ইনকামের কোনো অবস্থা ভালো না, ঠিক আছে। তার জন্য আমার ছোটোদের বাচ্চা আছে, তারও মুখ দেখতে পারিনি আমি, এই জন্য আমি ঈদের বাড়ি যেতে পারিনি। কোনো 20 দিনে 2000 টাকা পাঠাইছিলাম, 2000 টাকা ভাই খাবোই না বাজারে কোনো কেনাকাটাই করবো। সব কষ্ট মাথায় নিয়ে আমার থাকা লাগছে, কী করবো, কিছু করার নেই তো। মায়াকে ফোন দিয়ে বুঝাই দিচ্ছি যে আমি যেতে পারলাম না, তুমি মনে কষ্ট নিয়ে না। কষ্ট সবারই আছে, মায়েরও আছে, বউয়েরও আছে, ভাইয়েরও আছে, ছোটো বাচ্চাদেরও আছে। সব কিছু মিলিয়ে তা করে বুঝায় রাখছি এই মন্তব্য। আমার ছেলে শান্ত, ওর নাম শান্ত। তো বাবা তুমি আসবো না, বাবা আমি তো যেতে পারবো না, তোমাদের কিছু টাকা দিলাম, 1000-2 টাকা দিয়ে, এটি দিয়ে তোমরা খাবা, 2-1টা গেঞ্জি মেঞ্জি কিনবা, কিন্তু আমার দ্বারা সম্ভব হতেছে না বাবা, তুমি কোনো কষ্ট নিও না। তুমি বলে আমার বাবা এসে ঈদ করতে যাইতেছে, আমি তো পারলাম না, ওরা স্যার কী করে, আমি তো স্যার কী করি না। অ্যান্ড ওইটি তুমি মাথায় রেখে ভবিষ্যৎ বাইশ থাকলে তোমার সঙ্গে আমি ঈদ করতে পারবো।